আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুট মিয়া ডিজি বাই স্বপ্নকুটির হ্যান্ডিক্রাফটস টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে শেখাবো পাটের তৈরি একটি ইউনিক কলমদানি। এর জন্য আমাদের উপকরণ লাগছে ওয়েস্টেজ টিস্যুর রোল। আপনারা এটা সংগ্রহ করতে না পারলে ফেদার হোল্ডার দিয়ে করতে পারেন। সাথে ডেকোরেশনের জন্য সামান্য লেস নিয়েছি, কিছু কাঁচের ডলার নিয়েছি। লাগতেও পারে, নাও লাগতে পারে, ডিজাইন যেভাবে করব তার উপর ডিপেন্ড করছে। হ্যান্ডলুম পাটের ফেব্রিক, ফেল্ট, পাইপিংয়ের জন্য সামান্য কাপড়, একটি হট গ্লু গান ও গ্লু স্টিক, আর থাকছে পিস বোর্ড এবং আর্ট পেপার। আমরা কাঁচিও ব্যবহার করব এখানে, যেহেতু কাটাকাটির কাজ আছে। প্রথমে আমরা ফেভিকল এই লিকুইড গ্লু সামান্য এই মুখের অংশে ভিতরে এবং বাহিরে লাগিয়ে নিব। এরপর এটাকে এভাবে মিলিয়ে দিব, গ্লুটাকে যেন এক জায়গায় জমা হয়ে না থাকে, ভিতরে এবং বাহিরে মিলিয়ে নেওয়ার পরে এখানে কাপড়ের পাইপিং কেটে নিয়েছিলাম আগে থেকে, 1/2 ইঞ্চির মতো, বা 1/2 ইঞ্চির একটু কম হইলেও সমস্যা নেই। সুন্দর করে অ্যাটাচ করে দিয়ে একটু টেনে টেনে, হালকা টেনে এই কাপড়টা লাগিয়ে বাড়তি অংশটা আমরা কেটে ফেলব। দেখুন এভাবে সুন্দর করে ভিতরের অংশটাতে পাইপিংটা মরিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরকম একটা লুক এসেছে। এরপরে আমরা ভিতরের অংশটাতে এই ফেল্টের অংশটা লাগিয়ে দিব, ভিতরে যেন এরকম দেখা না যায়। এখানে লাগিয়ে নিয়েছি দেখুন। তো এই অংশটা, এই ফেল্টটা কিন্তু আমি এটার হাইট অনুযায়ী আগেই কেটে রেখেছি, এবং ভিতরের মাপটা আপনাদের রোল যে মাপের হবে সেই অনুযায়ী আপনারাও কেটে নেবেন। নিয়ে এটাকে সুন্দর করে গোল করে সমান করে এর ভিতরে ছেড়ে দিয়ে এভাবে আটকে দিবেন। অবশ্যই আগে থেকেই লিকুইড গ্লুটা পেস্টিং করে নিয়ে তারপরে এই ফেল্টটা লাগিয়ে দিবেন। গ্লু দিয়ে আটকানোর পরে এটা দেখতে এমন হয়েছে। এখন আমরা এই আগে থেকে মেপে নেওয়া এই ফেব্রিকটি এভাবে লাগিয়ে দিব। এর জন্য প্রথমে আমাদেরকে এই লিকুইড গ্লুটা হালকা করে লাগিয়ে পেস্টিং করে নিতে হবে। এটা অবশ্যই মিলিয়ে দিবেন। আমরা যেখান থেকে এই ফেব্রিকটা লাগানো শুরু করব, ঠিক সেই জায়গাতে একটু বেশি করে গ্লু লাগিয়ে নিয়েছি। এখন এটাকে টেনে টেনে প্রেস করতে হবে। এটা আগে থেকেই রোলের মাপ অনুযায়ী কিন্তু ফেব্রিকটা কেটে নেওয়া হয়েছে। হ্যান্ডলুম ফেব্রিক এরকম একটু ছোট হইলেও সমস্যা নেই। এটা কিন্তু মেপেই কেটেছি, কিন্তু তারপরে গ্লু দিয়ে লাগানোর পরে একটু ছোট দেখায়। দুই পাশ থেকে এভাবে আঙুল দিয়ে টেনে চেপে লাগাতে হবে। লাগানোর পরে কিন্তু আমাদের এই জয়েন্টটা বোঝা যাচ্ছে না তেমন। দেখুন ঠিক এভাবে স্ট্রাইপগুলো মিল করে এভাবে লাগিয়ে নিব। আমরা একটি কাচের বাটি নিয়েছি, একটি বৃত্ত এঁকে সেটাকে কেটে নিব। এটা কলমদানির নিচের অংশে বেজ দেওয়া থাকবে, তো এমন আমাদের 2টি লাগবে। আমরা এই 2টি সার্কেল কেটে নিয়েছি। এগুলোতে এখন ন্যাচারাল জুট লাগিয়ে পেস্টিং করে নিব। সামান্য গ্লু দিয়ে ন্যাচারাল এই ফেব্রিকটাকে এই পিস বোর্ডের সাথে আটকে নিয়েছি। এখন আমি এখানে গ্লু দিয়ে, চতুর্দিকে গ্লু দিয়ে এভাবে ধারগুলোকে মুড়িয়ে দিব।
এটা আপনারা অবশ্যই লিকুইড গ্লু দিয়ে করবেন। আমি দ্রুত দেখানোর জন্য আপনাদেরকে হট গ্লু দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটাতে খরচও বেড়ে যাবে, সেই সাথে আরও সমস্যা হতে পারে। দ্রুত করার জন্য আমি এই কাজটা করে দেখাচ্ছি। দেখুন, এটা কমপ্লিট হওয়ার পরে অবস্থা। এখন আমরা হট গ্লু দিয়ে খুব দ্রুত দিতে হবে, কারণ হট গ্লু এর টেম্পারেচার কমে গেলে এটি আর ভালো কাজ করবে না, যদিও আটকাবে, পরে আবার খুলে যাওয়ার ভয় আছে। তাই খুব দ্রুত আঠা দিয়ে এই দুটোকে অ্যাটাচ করে দিতে হবে, সুন্দর করে চেপে চেপে। আর সার্কেল দুটো অবশ্যই এক মাপের হতে হবে, কোনো কম বেশি হওয়া যাবে না। এখন আমরা এই সার্কেলের উপরে পেন স্ট্যান্ডটাকে সুন্দর করে হট গ্লু দিয়ে আটকে দিব। খুব দ্রুত কাজ করতে হবে, এটা ডিলে হলে একটু গ্লুটা বেশি পরিমাণ দিয়ে দিবেন, খুব বেশিও দেওয়া যাবে না। দিয়ে হালকা প্রেস করে 30 সেকেন্ডের মতো ধরে রাখবেন। এরপরে আমরা এই লেসটাকে সুন্দর করে গ্লু দিয়ে আটকে দিব। ঠিক এটা মাপটা কেটে পুরোটাকে আট আমরা নিচের অংশটাতেও লেস লাগিয়ে দিব। নিচের অংশটাতে লেস দেওয়ার সময় অবশ্যই যে সার্কেলটা রয়েছে এটার সাথে যেন যুক্ত থাকে, একদম চেপে লাগাতে হবে অবশ্যই। ঠিক এইভাবে সম্পন্ন হয়ে গেল আমাদের সুন্দর একটি কলমদানি। দেখুন, এটা কিন্তু জয়েন্টের পাশে একেবারে নিখুঁত করে করা হয়েছে, বোঝা যায় না তেমন। এখানে লেসের পরিবর্তে আপনারাও পাটের বেনি ব্যবহার করতে পারেন। ফেল্টের অংশটা চিকন করে কেটে লাগিয়ে দিতে পারেন, ভেতরের অংশটা, বাহিরের অংশ। দেখুন কত নিখুঁত একটি পণ্য। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কারো কোনো প্রবলেম থাকলে। আর যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের সহযোগিতা নিতে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে আবারও নতুন পণ্যের টিউটোরিয়াল নিয়ে।